আর একটা গোপন কথা আছে, কই? আরেকটা গোপন কথা আছে, বলেন। আপনার আমি প্রপোজ করার কোনো সময় সাহস করি নাই। কি লিখে জানেন? এর আগে দুইজনের কলেজে প্রপোজ করছিলাম, 2 মাসের মধ্যে দুইজনেরই বিয়ে হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। তাও একজনের বাচ্চার সুন্নতে খাতনা 2 সপ্তাহ আগে খেয়ে আসছি। তাই আমার সাহসই হয় নাই। আপনার প্রপোজ করবো, আপনার বিয়ে হয়ে যাবে, তারপরে আপনার বাচ্চা কাছে আমার মামা ডাকবে, এটা আমি নিতেই পারতাম না। এই জন্য সাহস হয় না আপনার প্রপোজ করার। একবারে খালু জান দিয়া একদম ডিরেক্ট বিয়ের প্রপোজাল দিছি। ভালো করছি না? আমি যদি রাজি না হইতাম বিয়ের জন্য? 2 সপ্তাহ 3 সপ্তাহ দিন লাগে, আপনার বাবার পিছনে ঘুরঘুর করতে হবে, আমি ছেড়ে দিতাম। আমারও না একটা গোপন ইচ্ছা ছিল। তাই নাকি? কি কর? আমি কখনো সমুদ্র দেখি নাই, আমার সমুদ্র দেখার খুব শখ। আপনি সমুদ্র দেখছেন? আমিও দেখি নাই, মানে একবার দেখার জো হয়েছিল, সবকিছু ঠিকঠাক সকালবেলায় যাবো, পাতলা পায়খানা মানে এমন ধরলো, যাই হারলাম না। ধুর। দূর। সত্য, মিশা করে লাভ আছে? হাসিটা অনেক সুন্দর, দাঁতগুলো তার থেকে বেশি সুন্দর। দাঁতে কি বাজো? আপনি শুনতেছি না, বলবো। আচ্ছা বলো বলো বলো। হ্যাঁ, এই যে তুমি করে বলে ফেললাম, কিন্তু আপনি আপনি কইতে কইতে কেমন জানি লাগতেছে, তুমি করে বলি। বলেন, সমস্যা নাই, শুনুন না। তো একবার কলেজ থেকে ট্যুরে গেছিল কক্সবাজার। আব্বা অনেক কড়া, আব্বাকে আমি কিছু বলি নাই, ভয়। আম্মাকে বলছিলাম, আম্মা বলছিল বিয়ের পর জামাইয়ের সাথে যেতে। সেই জামাইকে আমি। তারপর 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 আমি আম্মাকে গিয়ে বলি যে আম্মা আমার বিয়ে দিয়ে দাও। তারপর তারপর আম্মা আমাকে থাপ্পড় দিয়েছিল। মা কয় কি? কোন গালে? কালে না, আরে লাগছে না? লাগছিল? আরে আপনাকে কেন বিয়ে করছি জানেন? কেন? আপনি অনেক সহজ সরল। আপনার পাশে দাঁড়ায় সমুদ্র দেখতে আমার অনেক ভালো লাগতো। আমারও ভালো লাগবে। আর আমার বউরা অনেক সুন্দরী।